আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অধ্যায়ের অনুশীলনী 3.1-এর লেকচার 3 নিয়ে আলোচনা করব। লেকচার 3-এ আমরা অনেকগুলো ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করব। লেকচার 4 নিয়ে আমরা আজকে সমাধান করব। লেকচার 4-এর মধ্যে আমাদের প্রথম যে ম্যাথটা, সে ম্যাথটা হচ্ছে যে আমরা যে ম্যাথগুলো করতেছি বর্গ সংক্রান্ত ম্যাথ, ওই ম্যাথগুলোর মধ্যে এটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। জাস্ট একটু আমরা মনোযোগ দিলে বুঝে বুঝে আমরা ইজিলি ভাবে সলভ করে ফেলতে পারবো। আর এটাকে বলছে যে আমাদের 3b মাইনাস 5c মাইনাস 2 এর বর্গ কত। এর আগের ম্যাথগুলোতে আমরা দুইটা পদ ছিল, জাস্ট আমরা কি করছি a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা বা a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলায় বাঙ্গাই আমরা মান নিয়ে আসছি। এই ম্যাথটাতে তিনটা পার্ট হয়ে গেছে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এটাকে জাস্ট আমরা ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে একটা বক্স করব, আমরা -5c কে একটা বক্স করব, -2 কে একটা বক্স করব, তিনটা পার্ট করে ফেলবো। তিনটা পার্ট করে আমরা মধ্যখানে প্লাস দিব, এরপরে কি a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। এটা দুই টাইপে করা যায়। ফার্স্ট টাইপটা আমি দেখা দিচ্ছি, যে আমরা সুন্দর করে দেওয়া আছে দিবে তোমরা অবশ্যই। তাহলে 3b এটা একটা পার্ট, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবে, এর মধ্যখানে প্লাস -5c এটা একটা পার্ট, মধ্যখানে প্লাস -2a এটা একটা পার্ট, এরপরে সবার উপরে কি হবে স্কয়ার হবে, যেহেতু আমাদের বর্গ করতে বলছে। এরপরে দেখো এটাকে মনে মনে চিন্তা করো, এটাকে মনে মনে বি চিন্তা করো, এটাকে মনে মনে সি চিন্তা করো। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার 3b হোল স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 5c হোল স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু বি হচ্ছে আমাদের 3b ইন্টু বি হচ্ছে আমাদের -5c প্লাস বিসি হচ্ছে আমাদের -5cb, এরপর ইন্টু সি হচ্ছে আমাদের -2a প্লাস এসি হচ্ছে আমাদের 3b ইন্টু আমাদের -2a। এরপর আসো আমরা একটু সিম্পলি ক্যালকুলেশন করি। এটা 9b স্কয়ার হবে প্লাস এটা আমাদের 25c স্কয়ার হবে প্লাস এটা আমাদের 4a হোল স্কয়ার হবে। দেখো এর পর a প্লাস 2 সাথে কিন্তু এটাও গুণাকার আছে, এই পার্টটাও গুণাকার আছে, এই পার্টটাও গুণাকার আছে। তাহলে আমরা একটু করে ফেলি। এখানে হবে আমাদের প্লাস মাইনাস মাইনাস 3 দুগুণ 6 5 6 30, তাহলে 30 বিসি। এরপরে এখানে প্লাস মাইনাসে প্লাস 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 হবে, তাহলে এখানে প্লাস হবে যে 5 দুগুণ 10 10 দুগুণ 20, তাহলে 5 দুগুণ 10 10 দুগুণ 20 এসি, তাহলে 20 এসি। এরপরে আসি আমরা এখানে প্লাস এখানে প্লাস 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 মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 6 দুগুণ 12 এবি 12 এবি। এটা হচ্ছে যে এই ম্যাথের ফাইনাল আনসার। তাহলে এরপরের ম্যাথ আমরা চলে যাব। এরপরের ম্যাথটা হচ্ছে যে 6 নম্বর, আমাদের এটা হচ্ছে 9 নম্বর ছিল। এরপরের ম্যাথটা হচ্ছে 6 নম্বর। 6 নম্বরটা আমরা একটু সলভ করব। এটাতে কি বলছে x মাইনাস by মাইনাস cz, by মাইনাস cz এটাকে আমরা বর্গ করব। ফার্স্ট অফ অল সুন্দর করে আমরা যে তিনটা পার্ট করে ফেলব। এই x এই পুরোটা একটা পার্ট, মধ্যখানে প্লাস মাইনাস by এই পুরোটা একটা পার্ট, মধ্যখানে প্লাস মাইনাস cz এই পুরোটা একটা পার্ট, সবার পরে কি হবে হোল স্কয়ার হবে। এরপর আমরা এটাকে a চিন্তা করব, এটাকে b চিন্তা করব, এটাকে c চিন্তা করব। তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। তাহলে আমরা অ্যাপ্লাই করে দিই যে a স্কয়ার মানে হচ্ছে আমাদের, এটা আমরা উপর থেকে করি। অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে
বসবে অবশ্যই, ম্যাথগুলো সুন্দরভাবে তুলবে। তাহলে এরপরের লাইনটা যদি আমরা উপর থেকে করি, যে এখান থেকে শুরু করি, তাহলে হবে a স্কয়ার x স্কয়ার প্লাস b স্কয়ার y স্কয়ার প্লাস c স্কয়ার z স্কয়ার c স্কয়ার z স্কয়ার। তাহলে আমাদের হচ্ছে যে কি, আমরা সরাসরি একদম সিম্পলি ক্যালকুলেশন সহ করে ফেলতেছি। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এবি। এবি মানে হচ্ছে আমাদের যে এক্স মাইনাস বি ওয়াই, এক্স গুণ মাইনাস বি ওয়াই প্লাস বিসি। বিসি মানে হচ্ছে আমাদের মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস সি জেড, মাইনাস বি ওয়াই ইন্টু মাইনাস সি জেড প্লাস এসি। এসি মানে হচ্ছে যে এক্স ইন্টু মাইনাস সি জেড। আশা করি আমরা অবশ্যই বুঝতে পারতেছি। তাহলে স্কয়ার এক্স স্কয়ার থেকে যাবে, বি স্কয়ার ওয়াই স্কয়ার থেকে যাবে, প্লাস সি স্কয়ার জেড স্কয়ার থেকে যাবে, প্লাস টুর সাথে এক্স গুণাকার আছে, মাইনাস বি ওয়াই গুণাকার আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস 2 এক্স বি ওয়াই এভাবে হবে। এরপরে হচ্ছে যে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 2 বি ওয়াই সি জেড হবে। এরপরে হচ্ছে যে প্লাস মাইনাসে মাইনাস 2 এক্স সি জেড। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি। এরপর আসি আমরা আরেকটা ম্যাথ প্রবলেম সলভ করে ফেলব। সেটা হচ্ছে আমাদের কাজের একটা ম্যাথ আছে এই টাইপের, 3টা পদালা। এটা হচ্ছে আমাদের এরকম যে কাজ গ, x minus 5y plus 2z, x minus 5y plus 2z এটার বর্গ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা সুন্দর করে 4টা বক্স করে ফেলবো, সরি 3টা বক্স করে ফেলবো। তখন প্লাস মাইনাস 5y মধ্যখানে প্লাস, তাহলে 2z সবার উপরে হোল স্কয়ার। এটাকে মনে মনে চিন্তা করবো, এটাকে মনে মনে বি চিন্তা করবো, এটাকে মনে মনে সি চিন্তা করবো। তাহলে a স্কয়ার এক্স স্কয়ার প্লাস বি স্কয়ার মানে 25y স্কয়ার আসবে, প্লাস সি স্কয়ার মানে 4z স্কয়ার আসবে, প্লাস 2 ইন্টু এবি। 2 ইন্টু এবি মানে হচ্ছে যে 2 ইন্টু এ হচ্ছে যে আমাদের এক্স শুধু, বি হচ্ছে যে মাইনাস 5y প্লাস বিসি মাইনাস 5y ইন্টু আমাদের 2z শুধু, এরপরে প্লাস এসি। এসি মানে হচ্ছে যে এক্স ইন্টু 2z, এক্স ইন্টু 2z। সবশেষে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো। এরপর আসি আমরা সিম্পলি ক্যালকুলেশন করে ফেলি। এক্স স্কয়ার প্লাস 25y স্কয়ার প্লাস 4z স্কয়ার প্লাস মাইনাস মাইনাস হবে, তাহলে 5 দুগুণ 10 হবে, মাইনাস 10xy। এবার প্লাস মাইনাস মাইনাস 5 দুগুণ 10, 10 দুগুণ 20, মাইনাস 10 z। 5 দুগুণ 10, 10 দুগুণ 20 হবে, তাহলে এখানে 20 হবে, 20 আমাদের 20 yz হবে, 20 আমাদের yz। এরপরে প্লাস হবে, এরপরে হবে 4xz। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এটা আমাদের এই ম্যাথের আনসার। আশা করি আমরা সবগুলো ম্যাথ সুন্দরভাবে বুঝতে পারছি। তোমাদের মতামত মন্তব্য অবশ্য কমেন্ট বক্সে জানাবে। আজকে আমরা এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।